الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم حب الوطن نصف الإيمان أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের অত্র মাদ্রাসার সভাপতি সাহেব ও প্রধান শিক্ষক ও বিশিষ্ট অতিথি কেরাম ও আসাতিজায়ে কেরাম ও আমার সম্মুখে অবস্থানরত আমার শ্রেণীর প্রিয় ছাত্ররা, সর্বাগ্যে মহান স্রষ্টা শাহিদ আরবারের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি ও তারপর জানাই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম। কয়েকজন বক্তার মুখ থেকে আমরা শ্রবণ করেছি যে আজ দিনটি হলো একটি ঐতিহাসিক দিন, যা ভারতবর্ষের একটি খুশির দিন, আনন্দের দিন। আজ থেকে প্রায় ৮০ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল ইংরেজদের শাসনে। যে স্বাধীন ভারতবর্ষে আমরা বর্তমান জীবন যাপন করছি, অতীতে এই ভারতবর্ষ ছিল পরাধীন। বর্তমান সময়ে এই ভারতবর্ষের মুসলমানদেরকে ভারতবাসী হওয়ার জন্য, দেশপ্রেমী হওয়ার জন্য প্রমাণ দিতে হয় যে আমরা ভারতবাসী। আমরা ছিলাম অতীতে স্বাধীনতা সংগ্রামী, কেননা ইতিহাসের পাতা খুললে বোঝা যায় যে শুধুমাত্র হিন্দুরা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তারা জীবন দিয়েছে, আমরণ চেষ্টা। জেল খাটাদের মধ্যে নাম রয়েছে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন ঘোষ, এবং যারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের নাম যেমন ক্ষুদিরাম বসু, বাঘা যোগিন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং ও প্রীতিলতা ও মাস্টারদা সূর্য সেন প্রমুখদের নাম পাওয়া যায় খুব ভালোভাবে। অথচ ইতিহাসের পাতা থেকে যে সমস্ত মুসলমানরা দেশ স্বাধীনের সময় নিজের স্বাধীনতা লাভের উদ্দেশ্যে নিজের বুকের তাজা রক্তকে মাটির সাথে বিলীন করে দিয়ে এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, বড় আফসোসের বিষয় আজকে তাদের ইতিহাসের পাতায় এক তিল পরিমাণ ঠাঁই হয়নি। হয়েছে কয়েকজনের নাম, অথচ সমস্ত হাজার হাজার দেশপ্রেমী মুসলমানরা জীবন দিয়েছেন। ১৭৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এই ১৯০ বছরে থাউজেন্ড অফ মুসলিম স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য সেক অফ ইন্ডিয়ান ফ্রিডম। যারা ভারত স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবন বলিদান করেছে, অথচ তাদের নাম ইতিহাসের ভেতরে পাওয়া যায় না। যারা নিজেদের মূল্যবান জীবনকে কারারুদ্ধ করেছে, জেলের ভেতরে, তাদের নাম ইতিহাসের বুকে পাওয়া যায় না। কলকাতার সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায় ভারতের স্বাধীনতা সংগ্রাম ও মুসলিম অবদানের নামে এক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। সেখানে উঠে আসে ওই সমস্ত কথা, যে কথাগুলি চেপে রাখা হয়েছিল। আমরা দেখতে পাই বা শুনতে পাই অনেকে বলে মুসলমানদের ভারতবর্ষের কোনো অবদান নেই, স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই। আমি তাদের দীপ্তকণ্ঠে বলতে চাই যে সমস্ত ভারতবর্ষের মুসলমানরা, অসংখ্য মুসলমান যারা নিজের জীবনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে প্রাণ দিয়েছে, যারা ইংরেজ শাসকদের ব্রিটিশের গুলির আঘাতে বুকের তাজা রক্তকে মাটির সাথে মিশিয়ে নিজের জীবনকে আত্মবলিদান দিয়েছে, আজকে এই আত্মবলিদানের কারণে, এই মুসলমানদের কারণে ভারতবর্ষে ১৯৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার হাওয়া প্রবাহিত হয়েছিল। বন্ধুগণ, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম আমরা অনেকে জানি। যে ক্ষুদিরাম বসু কিংসফোর্ডের গাড়িকে আক্রমণ করেছিল, তাকে হত্যা করবে বলে, অথচ কিংসফোর্ডকে হত্যা করতে পারেনি। ইংরেজরা যখন ক্ষুদিরাম বসুকে তাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে যখন তাকে যখন ফাঁসির ফয়সালা দিল, ফাঁসির যখন বিচার হলো, ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু অপরদিকে ভারতবর্ষের একজন নাগরিক, যার নাম হলো আব্দুল্লাহ, যে ওই ১৯৪৭ সালের পূর্বে ভারত স্বাধীনতার সংগ্রামী যারা ছিলেন, এই কলকাতার বুকে, কলকাতার হাইকোর্টের যিনি বিচারক ছিলেন, বিচারপতি ছিলেন নরম্যান, তিনি অনেকের স্বাধীনতা সংগ্রামীদেরকে অন্যায়ভাবে, অবিচারভাবে তাদেরকে
ফাঁসির নির্দেশ দিয়েছিল। এই রকম নরম্যান যে ব্রিটিশের সমর্থক এবং ভারত আন্দোলনের বিরুদ্ধে যে ছিল, তাকে আব্দুল্লাহ নামক বীর মুজাহিদ বীরত্ব দেখিয়ে কলকাতা হাইকোর্টের সিঁড়িতে দিবালোকে প্রকাশ্যে তাকে হত্যা করেছিল। বড় আফসোসের বিষয়, ইতিহাস খুঁজলে আজকে সেই আব্দুল্লাহর নাম কোনো জায়গায় পাওয়া যায় না। যে কেমনই ভাবে আমরা জানি বীর বিপ্লবী শেরে আলী আফ্রিদি, যার নাম, যার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য 14 বছরের জেল হয়েছিল, শেরে আলী আন্দামানের জেল খাটছিলেন। হঠাৎ কুখ্যাত লর্ড মেয়ো আন্দামান জেল পরিদর্শন করতে আসেন। সে সময় শেরে আলী রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে একটা উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে ওই লর্ড মেয়র বুকে ছুরি দিয়ে আঘাত করে, যে আঘাতের ফলে লর্ড মেয়র মৃত্যু ঘটে এবং তার ফাঁসি হয়। শেরে আলীর ফাঁসির কাস্টে ঝুলতে হয়। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, এই শেরে আলী আফ্রিদির নাম ভারতবর্ষের ইতিহাসের ছেঁড়া পাতাতেও বিন্দু পরিমাণ তার স্থান দেওয়া হলো না। হযরত মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি। 1866 সালে 30 মে ভারতবর্ষের উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসার ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক শক্তিমান কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। অথচ এই ভারতবর্ষের ইতিহাসে হযরত মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রহমাতুল্লাহ আলাইহি, কারোর নাম ইতিহাসে পাওয়া যায় না। এই মুসলমানরা স্বাধীনতা সংগ্রামের সময় যে তারা সময় দিয়েছে, নিজের তাজা রক্তকে বিলীন করেছে, যার আত্মবলিদানের কারণে, যার প্রাণের রক্তের কারণে আজ আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি। বর্তমান সময় যে বাজারে মেসেজ দেয়, যে বাজারে মেসেজটা দেয় যে ভারতবর্ষের মুসলমানদের কোনো ভূমিকা নেই, আমি তাদের কান পর্যন্ত আমার বক্তব্য পৌঁছাতে চাই। ইতিহাসটা ভালো করে আপনার পড়া দরকার। ইতিহাস লেখার সময় যে বিচারিতা হয়েছে, একটা সত্যকে আপনি উন্মুক্ত করেছেন, আর একটা আপনি গোপন করেছেন। এই অসত্য ইতিহাস জনসাধারণের সম্মুখে চাপিয়ে দিয়ে ভারতবর্ষের মুসলমানদের অবদানকে রুখে দেওয়া যাবে না। ভারতবর্ষ স্বাধীনতার সময় যেমন ভারতবর্ষের মুসলমানরা প্রাণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষ যদি নপরে আবার যদি কোনো রক্তের প্রয়োজন পড়ে, আমরা ভারতবাসী আমাদের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে এই ভারতের জন্য আমরা প্রাণ দেব। এই জন্য সময় না থাকার কারণে আমি এখানে ইতি করছি। আল্লাহ পাক আমাদের সকলকে দেশভক্তির তৌফিক নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুল ওয়াতানি নিসফুল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের একটি অর্ধ অঙ্গ। এজন্য আমরা সবাই দেশকে ভালোবাসবো। আল্লাহ আমাদের সকলকে দেশে শান্তি নসিব করুন। হিন্দু মুসলিম সকল ঐক্যের সাথে জীবন গঠন করার তৌফিক ইনায়েত করুন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।